এই বিজাতীয় অপসংস্কৃতি ভালো করে খেয়াল করেন। 31st নাইট ডে পালন করা হারাম হারাম হারাম, কবিরা গুনাহ। কেউ যদি পালন করে বড় পাপ করবে। যদি বিশ্বাস করে এটা ভালো কাজ তাহলে বেঈমান হবে। কেউ যদি মনে করে এটা ভালো কাজ, এটা ইসলামের যে ভালো কাজ, তাহলে বেঈমান হবে, ঈমান হারাবে। দলিল নেবেন, কয়টা খোলেন কোরআন কারীম 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন। দলিলগুলো আপনাদের লাগতে পারে, কারণ দলিলগুলো এজন্য লাগতে পারে আপনার সন্তানকে বোঝানোর জন্য। ভালো করে খেয়াল করেন, আমি কোরআন থেকে 8টা দলিল দেব যে অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, 31st নাইট ডে, পহেলা বৈশাখ, আরও যা কিছু আছে সবগুলোই হারাম। এটা ইহুদি খ্রিস্টানদের চাল, এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আপনাকে আপনার সন্তানকে বাঁচতে হবে মর্মে 1 নম্বর দলিল কোরআন কারীম পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 18 লাইন নম্বর 1 থেকে 3 সূরাতুল বাকারা। আল্লাহ বলছে, আল্লাহ নবী, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি খুশি হবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ আপনি তাদের মিল্লতের অনুসরণ না করবেন, তাদের কৃষ্টি কালচার আপনি না মানলে যত যা করেন তারা আপনার প্রতি খুশি হবে না। এটা আল্লাহর ঘোষণা। 2 নম্বর দলিল কোরআন কারীমের 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা আলী ইমরান। 31st নাইট ডে পালন করা হারাম। 3 নম্বর দলিল কোরআন কারীমের 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন সূরা আলী ইমরান 99-100 নম্বর আয়াত। ইহুদি খ্রিস্টানরা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। 4 নম্বর দলিল পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 3, 4 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা আলী ইমরান। আল্লাহ বলছে, যদি তোমরা তাদেরকে অনুসরণ করো, ফাতান কালিবু খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 5 নম্বর দলিল 6 নম্বর পারা 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা হারাম। 6 নম্বর দলিল 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদা, ইহুদি খ্রিস্টানদের আনুগত্য করা, তাদের অনুসরণ করা হারাম। 7 নম্বর দলিল 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন। 8 নম্বর দলিল 6 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা মায়েদা। আল্লাহ বলছে, এই পৃথিবীতে মুসলমানদের জাতীয় 1 নম্বর দুশমন হলো ইহুদি। লাতাজিদান্না আশাদ্দান নাস আদান, লাতাজিদান্না আশাদ্দান নাস, মুসলমানদের জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য সবচাইতে বড় শত্রু হল ইহুদিরা, যা আমরা এখন দেখতে পাচ্ছি। আমার ভাইয়েরা, কেমনে দেখতে পাচ্ছি? বাশার আল আসাদ যখন পালিয়ে গেল, বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরে সিরিয়ার দামেস্কে এই ইসরায়েলের সন্ত্রাসীরা, আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে প্রায় 1.5 বছর যাবৎ আমেরিকার কথা শোনে না, কোনো মরলের কথা শোনে না, কোনো বেড়ার কথা শোনে না, জাতিসংঘের কথা শোনে না। এরা মোনাফেক, উপর দিয়ে পানি দেয়, নিচ দিয়ে গাছের যত্ন নেই, উপর দিয়ে পানি দেয়, নিচ দিয়ে গাছ কাটে। এরা হলো মোনাফেক। কারণ জাতিসংঘের মধ্যে বসে, আমেরিকাতে বসে, আমার ভাই, একটা ইহুদি মারা গেলে তারা বলে এটা দুঃখজনক, এটাকে শাস্তি দিতে হবে, আমরা ইসরায়েলের পক্ষে আছি। আর একটা আঘাতে শত শত হাজার হাজার ফিলিস্তিনি মারা যাচ্ছে, এরা বলে দুঃখজনক, এটা ঠিক হয় নাই, শুধু এটুকু বলেই চলে যাচ্ছে। বাসা দেখছেন? একটা ইহুদি মারা গেলে বলে আমরা ইসরায়েলের পক্ষে আছি, হ্যাঁ এরা সন্ত্রাসী, এদেরকে দমন করতে হবে। আর এই ইসরায়েলরা অন্যায়ভাবে লক্ষ লক্ষ ফিলিস্তিনকে মারলেন। এরপরে বাশার আল আসাদ চলে যাওয়ার পরে একটা তদন্ত দেখলাম, 24 ঘন্টায় প্রায় 500 জায়গায়, 500 স্থাপনায় আক্রমণ করেছে। কারো কোনো পারমিশন লাগে নাই, কেউ চোখ রাঙ্গিয়ে তাদের দিকে তাকায় নাই। এটা